সবাইকে ওয়েলকাম ফুডি উইথ সম্রাটের নতুন একটা ভিডিওতে। আমাদের ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। আজ অনুষ্ঠান হচ্ছে আমার নিজের পাড়ায়, আর অনুষ্ঠানটা হলো অষ্টম প্রহর। আর অষ্টম প্রহরে কী কী করলাম সেটা জানতে হলে আমাদের পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আর আমাদের ফেসবুক পেজ সম্রাট ব্লগকে যারা এখনও ফলো করেননি একটা ফলো করে দিন। ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। প্রথমেই ঢুকে চলে আসলাম একদম মঞ্চের সামনে। এবারের মঞ্চের ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে, চারিদিকে ফুল আর ফুল। এই বছর 18তম বর্ষ পালন হলো। সন্ধ্যেবেলা থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো। এখানে সবাই মিলে একটা দল তোলার প্রস্তুতি হচ্ছে। একটা দল যে দল গান করছে হরিনাম, সে দলের টাইম শেষ হয়ে গেছে, এবার নেক্সট দল উঠবে। আর দল তোলার নিয়মটা ঠিক এইভাবেই দল তোলা হয়। আমরা একটু বাইরের থেকে ঘুরে আসি, অনেক গরম লেগে গেছে তাই আমরা বাইরের দিকে চলে আসলাম। আজ আমি আমার ভিডিওতে পুরো ফ্যামিলির লোক নিয়ে চলে আসলাম। এই সবগুলোই আমার দিদি। একটা একটা করে নাম বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমরা প্যান্ডেলের বাইরে এসে ভুট্টার দোকান থেকে 20 টাকা করে ভুট্টা কিনে সবাই একটা করে খাওয়া শুরু করে দিয়েছি। আজ এই দিনে এত গরম পড়েছে বলার কথা না, কপাল দিয়ে শুধু করে ঘাম পড়েই যাচ্ছে, আর আমি রুমাল দিয়ে মুছতেই চলেছি। কিন্তু ভুট্টা খাওয়া থামা যাবে না, ভুট্টা একটা আলাদাই টেস্ট। আমি ভুট্টা খাওয়া শেষ করে ভিতরের দিকে আসলাম, আর তখনই চালু হয়ে গেছে সন্ধ্যে আরতি। আর অষ্টম পাহাড়ে এসে আরতি না দেখে গেলে মনে হয় কোনো একটা জিনিস মিস হয়ে গেছে। আরতি তো দেখতে খুবই ভালো লাগে। আমাদের সবার পিছনে দাঁড়িয়ে আছে, ইনি হচ্ছেন আমাদের সবার গুরুদেব। এই হলে 2 হাত তুলে হরে কৃষ্ণর তালে নাচ করলে একটা আলাদাই শান্তি লাগে। চলুন এবার দেখা যাক আমাদের সবার গুরুদেব কিভাবে আরতি করছে আর তার সঙ্গে নৃত্য করছে হরে কৃষ্ণর তালে। এই সন্ধ্যা আরতিটা চলে প্রায় 1 ঘন্টা ধরে। আমি এত বড় ভিডিও দেয়নি, সবার দেখতে কেমন বোর হয়ে যাবে, তাই আরতির সময় সবাই দাঁড়িয়ে হরে কৃষ্ণর তালে নৃত্য না করলে আরতি সম্পূর্ণ হয় না। এটা সম্পূর্ণ আমার নিজের মতবাদ, আপনারা একদম সিরিয়াসলি নেবেন না। এর ভিতরে এত গরম বলার কথা না, ঘাম পুরো চোখে মুখে ভর্তি হয়ে গেছে। এবার দেখাবো সবাই কেমন হরে কৃষ্ণর তালে আর এক ধরনের নাচ করছে, সেটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। একটু লক্ষ্য করে দেখুন। সবাই নাচ করতে থাক, আমার তো তখন গরম লেগে গেছে। আমি চলে আসলাম লস্যি খেতে। লস্যির দাম আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কত টাকা। এই দাদা লস্যি খুব ভালো বানায়। আর লস্যি খেতে আমি একা আসিনি, আমার সঙ্গে ছিল আমার ছোটদি। আপনারা আমার দিদিকে আমার অনেক আগে একটা ভিডিওতে দেখতে পেয়েছেন হয়তো। যাই হোক, এই গরমের মধ্যে একটু ঠান্ডা লস্যি খেয়ে একটা আলাদা শান্তি লাগছে। লস্যি খাওয়া শেষ করে আমরা চলে আসলাম যেখানে খেতে দেওয়া হচ্ছে। এখানে একবারে 400 জন করে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অ্যাকচুয়ালি আমি এখানে খেতে এসেছিলাম, খেতে এসে দেখি এত ভিড় যে আমার বসার সিট হবে বলে মনে হয় না। তাই আমি সবার ভিডিও তুলছি, আর সবাই আমার দিকে তো একটা আলাদাভাবে তাকাচ্ছে যে খাওয়ার সময় ভিডিও তুললে লোকের এমনিতেই খারাপ লাগে, আমার নিজেরই খারাপ লাগে। তাও আমি ভিডিওটা তুলে নিচ্ছি, পরে আর সুযোগ পাবো না। সবাই খাওয়া শেষ হয়ে গেল, এখন প্যান্ডেল ফাঁকা, বাজে রাত 1টা। আমি এখন এসেছি খেতে। কোনো রকমে একটা প্লেট জোগাড় করলাম, সঙ্গে সঙ্গে চলে আসলো ভাত, আর তার সঙ্গে ডাল চলে আসলো। ডালটা খুবই সুন্দর দেখতে হয়েছে, 2 ডাবু ডাল নিলাম। আর পাঁপড় তো নিয়েছি বস্তা ভর্তি করে। এই পাঁপড়টার নাম হচ্ছে র্যাকেট ভাজা। খাওয়ার মেনুতে ছিল ডাল, পনির তরকারি, ঘ্যাট আর পাঁপড় ভাজা, পায়েস, চাটনি সবই ছিল। খাওয়া শেষ করে একদম এই মন্দিরের সামনে, যেখান থেকে মন্দিরে ঢোকার প্রয়োজন, সেই সামনেটাই চলে আসলাম। এটা আমি ফার্স্টে দেখাবো, কিন্তু ফার্স্টে এত ভিড় ছিল সে দেখানো সম্ভব হয়নি। এখন বাজে রাত 2, কিন্তু কেউই নাচ থামায়নি, সবাই নাচতে ব্যস্ত। হরিনামের সঙ্গে নৃত্য করতে একটা আলাদাই শান্তি লাগে। আপনি নাচতে নাচতে বুঝতেই পারবেন না কখন রাত শেষ হয়ে যাচ্ছে। সবাই নাচতে থাক, আর আপনারা অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সাবস্ক্রাইব আমাদের খুব প্রয়োজন।